মেজর ট্রেন্ডের পক্ষে থাকতে হবে। পক্ষে পক্ষে থাকতে হবে। মাইনর ট্রেন্ড। তাহলে কিভাবে ফলস টপ এন্ড ফলস বটম ক্রিয়েট করে আর কিভাবে মার্কেট দেখি সেটা আমরা প্রেজেন্ট দেখে বলতে পারবো। শুধুমাত্র আমরা প্রিভিয়াস দেখবো কি যে মেজর ট্রেন্ডের পক্ষে না বিপক্ষে। হ্যাঁ, এটা ক্লিয়ার? হুম হুম। বুঝাইতে পারছি? আমরা বুঝছি। তাছাড়া প্রিভিয়াস হ্যাঁ। দেখার কোনো প্রয়োজন হবে না, মার্কেট আমাদের প্রিভিয়াস দেখার প্রয়োজন হবে না। হবে না। শুধুমাত্র প্রিভিয়াস দেখার কারণটা কি, মার্কেট মেজর ট্রেন্ডের পক্ষে নাকি এগেনিস্টে। বিপক্ষে। ঠিক আছে, এখন এখান থেকে হুম। মার্কেট স্ট্রংলি আপ যাইতেছিল, ফলো করেন, স্ট্রংলি হ্যাঁ। আপ যাইতেছিল। কিন্তু বায়ার্স এন্ট্রি হলো সেলার বায়ার্স এরিয়াতে আসার আগেই, বাট নতুন করে হাই ক্রিয়েট করতে পারলো না, ক্রিয়েট করলো ফলস স্টপ, রাইট? হুম। তাহলে পসিবিলিটি মার্কেট ডাউন কন্টিনিউ করবে, পসিবিলিটি মার্কেট ডাউন করেছে। কন্টিনিউ করবে। ডাউন করে। তাহলে এটা হচ্ছে আমি এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ নিজে নিজে করা, এই বিষয়গুলো সম্পূর্ণ নিজে নিজে করা, কারোর সহায়তা ছাড়া, আলহামদুলিল্লাহ, কারোর সহায়তা ছাড়া। আমি একটা পিকচার দিব আপনাদের গ্রুপে, এই পিকচারটা আচ্ছা। আমি কতদিন আগে মেক করছিলাম, সেই পিকচারটা আপনারা দেখলেই বুঝবেন যে আমি কতদিন আগে পিকচারটা মেক করছিলাম, এবং ফেসবুক গ্রুপে আমার সেই পিকচারটা আপলোড দেওয়া ছিল। কিন্তু ফ্রি জিনিস তো, এই পিকচারের মূল্যায়ন কে করে? কদর নাই। আমি জানি খুব ভালো করে ফ্রি জিনিসের মূল্যায়ন মানুষ করতে জানে না। তাই আমি আমার এত গুরুত্বপূর্ণ একটা পিকচার আমি ফেসবুক গ্রুপে পর্যন্ত আপলোড দিছি, কিন্তু এটার গুরুত্ব কয়জনে বুঝে? আমি জানি বুঝবে না, অতএব আমি আপলোড দিলেও সমস্যা নেই। ভিডিও কার জন্য? বুঝছেন? এগুলো অভিজ্ঞতা, কারণ আমি কি ফ্রি জিনিস আগে দেখি নাই? আমি কয়টার মূল্যায়ন করছি? নিজেকে দিয়ে কি বুঝি না? বুঝি। তাহলে আমি বুঝাইতে পারলাম যে আসলে মার্কেটে স্ট্রাকচার কি, এবং মার্কেট আমি কিভাবে ফলো করি যে ডাউন বা আপ কন্টিনিউ করবে পরবর্তী সময়গুলোতে। হ্যাঁ ভাই বুঝছি। এটা হচ্ছে মূল বিষয়, মার্কেটের মূল রহস্য। এখন আপনাদেরকে, এখন আমি জানি আজকের ক্লাসটা আপনাদের একটু অন্যরকম লাগছে, ঠিক আছে, অন্যরকম ভালো আচ্ছা লাগছে। ভাই ভালো ভালো লাগছে। ভালো। হ্যাঁ, তো এর থেকেও বেশি ভালো লাগবে ক্যান্ডেলস্টিক ম্যাথ, ক্যান্ডেলস্টিক ম্যাথ, আশা করি। তো আপনারা কেউ ক্লাস মিস করবেন না। তো আজকে এ পর্যন্ত আমাদের ক্লাসগুলো থাক। আমরা তাহলে ফলস টপ এন্ড ফলস বটম এই পিকচার গুলো আমরা সবাই দিতে চেষ্টা করব যে আমরা কতটুকু বুঝছি, আমরা কতটুকু বুঝছি বুঝছি। বুঝতে পেরেছি। ফলস টপ বা ফলস ভাই বটম। ভাই আমার একটা কথা আছে। বলেন। হ্যালো, বাইনারি একাডেমি পলিসি, সেটা আপনি বলেন নাই, সবারই জানা উচিত। যেটা আমারে বলছিলেন যে আমরা ক্লাস করি, এটার অনার, বাইনারি একাডেমির অনার কিন্তু আপনি। এই ক্লাসগুলো করেন, ভিডিওগুলো আমাদেরকে দেন, এই ভিডিওগুলো যেন আপনার থেকে অন্য কারো থেকে যেন ইউটিউবে লোড না হয়, ফেসবুকে লোড এটা তো না আমি হয়, এটা বললামই বাইনারি। যে যদি আমার এটা ভিডিও কেউ বলেছেন। সেল করে বা আমার ভিডিও যদি কেউ কাউকে দেয়, তাহলে কিয়ামত পর্যন্ত তার কাছে আমার দাবি থাকবে, ঠিক আছে? এর এই গত দাবি কোনোদিন ভিডিওতে বলেছেন। ছাড়বো না, এই দাবি কোনোদিন ছাড়বো না। সেই সাথে দোয়াও করছি সে যেন কোনোদিন সাকসেস হতে না পারে, এটা দোয়াও করছি। ঠিক। তাহলে এটা আমাদের জন্য ফলস স্টপ ছিল, রাইট? ফলস হ্যাঁ। স্টপ ফলো করেন। তাহলে আমি পিকচারটা দিয়ে দিলে আপনারা মেবি আরো ক্লিয়ার হবে। আমি পিকচারটা দিয়ে দিচ্ছি, আর এই ফলস টপ এন্ড ফলস বটমের পিকচার দিবেন। আপনারা আজকে পিকচার অনেকেই দেন নাই, অনেকেই পিকচার গুলো দেন নাই, ডাবল টপ ডাবল দাদা এটা বটম, ঠিক আছে? পিকচার এটা ফলস বটম না? এটা আমাদের ফলস বটম, হ্যাঁ অবশ্যই এটা আমাদের ফলস বটম, এটা আমাদের ফলস বটম। ফলস বটম। তাহলে ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে এভাবে হচ্ছে মূলত মার্কেটের ভবিষ্যৎ প্রেডিক্ট করি, যে মার্কেট কোন দিকে যেতে পারে। এটা হচ্ছে শুধুমাত্র ধারণা, আর এই ধারণাটা থেকে আমি বাকি কনফার্মেশন নেই হচ্ছে ক্যান্ডেলস্টিক ম্যাপ দিয়ে। কি দিয়ে? ক্যান্ডেলস্টিক ম্যাপ দিয়ে। আর ক্যান্ডেলস্টিক ম্যাপ এই কারণেই অনেক বেশি ইম্পর্টেন্ট আমি বলে থাকি। আর এই ধারণাগুলো যখন আমি পাবো তখন ক্যান্ডেলস্টিক ম্যাপ আমাকে পূর্ণ সহায়তা করবে। কি করবে? পূর্ণ সহায়তা করবে। আর ক্যান্ডেলস্টিক ম্যাপ হচ্ছে একটা ম্যাজিক, ক্যান্ডেলস্টিক ম্যাপ হচ্ছে একটা
ম্যাজিক। ম্যাজিক। ঠিক আছে, আশা করি আপনারা আমার এই সিস্টেম গুলো ফলো করবেন। হ্যাঁ, আচ্ছা, তো আজকে পর্যন্তই থাক। আজকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলছি। আমরা ট্রেডিং এ মোট কয়টা বিষয় ফলো করব? আগে 4টা বিষয় আমরা অভ্যস্ত হয়ে নিব। একটা হচ্ছে ট্রেন্ড, ফার্স্ট হচ্ছে আমাদের ট্রেন্ড 1 নম্বরে, আমরা ট্রেন্ড কে পক্ষে নিব, মেজর এবং মাইনর ট্রেন্ড। সেকেন্ড হচ্ছে আমরা নির্দিষ্ট স্ট্র্যাটেজি সিলেক্ট করে নিব। ঠিক আছে, থার্ড হচ্ছে আমরা কি করব? মানি ম্যানেজমেন্ট। আর ফোর্থ হচ্ছে আমরা 3 থেকে 5টা করে ট্রেড করব। ঠিক আছে, এর মধ্যে আমি 3টাও করতে পারি, 5টাও করতে পারি। বেশি ট্রেড কখনো বেশি প্রফিট দেয় না, মনে রাখবে। দরকার শুধু প্রফিটের জন্য কনফিডেন্স। আপনি 3টা ট্রেড করে $20 প্রফিট করলেন, আর 50টা ট্রেড করে $20 লস করলেন, লাভ কি? লস প্রজেক্ট। যত বেশি ট্রেড করবেন তত বেশি প্যারা, তত বেশি ডিপ্রেশনে চলে যাবেন, তত বেশি ঝামেলায় পড়বেন, যত বেশি ট্রেডে অভ্যস্ত হবেন। বুঝাইতে পারলাম? তাই বেশি ট্রেড না করে কম ট্রেড করাটাই বেটার। আমাদের এখানে দেখেন তো, এটা ফলস বটম, তাই তো বলবেন? হ্যাঁ, অবশ্যই এটা ফলস বটম। হ্যাঁ, কারণ এখানে তো দাদা এটাকে তো আমরা আপনি বলতে পারি না, কারণ এখানে তো কোনো আর হয়নি, বায়ার এন্ট্রি নেই। হ্যাঁ, বলেন। যে এখানে বলতে গেলে আমাদের এটা আপ ট্রেন্ড স্টার্ট হয়েছে, তবে এটা ডাউন ট্রেন্ড যে হয়েছে এটা তো কনফার্মেশন পাইনি আমরা এখন। কেন এটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট হয়েছে? এটা আমরা বুঝছি যখন আমাদের এই বিয়ারিশ প্যাটার্নটা বায়ার্স যাওয়ার আগেই বিয়ারিশ এন্ট্রি হয়ে গেছে, তখন আমাদের ম্যাক্সিমাম পসিবিলিটি ছিল এই লেভেলটাকে ভাঙবে, রাইট? হ্যাঁ, ভাঙতে পারে নাই, তাহলে উপরের লেভেলটাকে ভাঙবে পসিবিলিটি কত পার্সেন্ট? মিনিমাম 70%। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমাদের উইদাউট কনসলিডেশন এরিয়াতে উইনিং রেশিও হবে কত পার্সেন্ট? মিনিমাম 80%। আচ্ছা, তুরজয় মুহিত তুরজয় যেন কি বলতেছিল? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমরা এখন কি স্ট্র্যাটেজি প্র্যাকটিস করা শুরু করে দেব এখন? হ্যাঁ, অবশ্যই। এই কথাগুলো কেন বললাম? আচ্ছা ভাইয়া, কোন স্ট্র্যাটেজি ফলো করব একটু বলে দিলে ভালো হয়। আপনার জন্য যেটা আপনি ভালো মনে করেন এই মুহূর্তে সেটা আপনি অ্যাপ্লাই করতে থাকেন। ঠিক আছে, আপনারা আমাকে বলবেন, ভাই আমি এটা নিয়ে কাজ করব, ভাই আমি এটা নিয়ে কাজ করব, ভাই আমি এগুলো নিয়ে কাজ করব। ঠিক আছে, আপনারা আমাকে এক একজন বলবেন, ভাই আমি এটা নিয়ে কাজ করব, ভাই আমি এটা নিয়ে কাজ করব। ঠিক আছে, আমি সেই স্ট্র্যাটেজি আমি করে দিব আপনাদেরকে। দাদা ওটা গ্রুপে বলে দেবো? হ্যাঁ, এটা আপনারা গ্রুপে লিখবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে সেই স্ট্র্যাটেজি গুলো ফিল্টারিং আমি করে দিব মুহিত। জি ভাইয়া। তাহলে আপনি আগের ক্লাসে আপনি বলছিলেন যে ট্রেন্ড লাইনের উপরে আমরা 10টা বিষয় ফলো করতে পারি, কিন্তু 10টা বিষয় ফলো করা তো আমাদের জন্য একটু টাফ। তো এখানে কি আমরা এজন্য তো আমি বলছি আজকে কি বলছি, একটা করে স্ট্র্যাটেজি আগে হাতে নেবেন, তাই না? এটা বলছি, এটা ডিমোরালাইজেশনের জন্য বলছি, কারণ 10টা বিষয় একসাথে ফলো করা আমার পক্ষে সম্ভব না, পারবো না। সেটা বুঝেই তো আমি এই কথাটা বলছি। আমরা 10টাই করব নাকি 2-3টার মধ্যেই আটকে থাকবো? আমরা 2-3টার মধ্যেই ফার্স্ট টাইম আটকে থাকবো। ফার্স্ট টাইম আমরা 2-3টা বিষয়ের মধ্যে তারপরে হচ্ছে আমরা ধীরে ধীরে একটা করে বাড়াবো। হ্যাঁ মুহিত, ঠিক। এই জন্য আমি আজকের ক্লাসে এই কথাটা বলছি যে একসাথে অ্যাকচুয়ালি 10টা বা 15টা বিষয় ফলো করা সবার পক্ষে সম্ভব না। আমি যেটা পারি সেটা আপনারা পারবেন। হ্যাঁ, না ক্লিয়ার? এই জন্য বলছি আজকের ক্লাসে এই কথাটা। হ্যাঁ মুহিত, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আগামী ক্লাস হবে আমাদের কবে? আগামীকাল গ্যাপ দিয়ে না আগামীকাল? কোনটা? গ্যাপ রাখেন দাদা, কালকে একটু আমার অসুবিধা আছে। আচ্ছা ওকে, গ্যাপ থাকুক। আর গ্যাপ দিয়ে ক্লাস করাটাই বেটার, ভালো বুঝবেন। হ্যাঁ, ভিডিওগুলো দেখতে। হ্যাঁ, সময় পাওয়া যায়। ওকে, ভালো থাকবেন। মোস্ট অফ দা ইম্পর্টেন্ট থিং আজকে আমি আপনাদেরকে শেয়ার করছি আমার। আচ্ছা ওকে, ভালো থাকবেন। আচ্ছা নাজমুল ভাই, অফ করার আগে একটা কথা, আমরা মানি ম্যানেজমেন্টে একটা দেখাইছিলাম আপনার ফ্রি ক্লাসে, ওই মানি ম্যানেজমেন্ট শীটটা দিয়ে দিলে ভালো হয়, তাহলে একটু প্র্যাকটিস করতাম ওটা। মানি ম্যানেজমেন্ট শীট আমি আগামী ক্লাসে দিব, মানি ম্যানেজমেন্ট সিস্টেম বুঝিয়ে। হ্যাঁ, আচ্ছা ওকে ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।